কতুলপুর ব্লক এলাকায় কয়েক বিঘা ধানের জমি গ্রাস করে নিল রাক্ষসে খালে। খালের পাড় ভেঙে রাতের ঘুম উড়েছে কৃষকদের। যোগাযোগের একমাত্র সেতু ভেঙেছে কয়েক বছর আগেই। শনিবার সকাল 10টা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে স্থানীয় কৃষকরা কি জানাচ্ছেন, কি তাদের অভিযোগ শোনাবো স্থানীয় উপপ্রধান কি বলছে এবং এলাকার বিধায়ক কি বলছে। পরপর তাদের প্রতিক্রিয়া শোনাবো। তার আগে জানাবো, সেতুর দুপাশের সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে। খালের মাঝখানে কোনো রকমের সেতু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখলেও তা দিয়ে খাল পারাপার করা যায় না। ভারী বর্ষায় সেই খাল এবার গিলে খাচ্ছে দুপারের 3 ফসলি জমি। টানা দুদিন প্রবল বৃষ্টিতে খালের ভয়ঙ্কর জলরাশি গিলে খাচ্ছে জমি। বিঘার পর বিঘা জমি হারানোর যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছে কতুলপুর ব্লকের ডিঙ্গাল খালপাড়ের বাসিন্দারা। কি বলছে স্থানীয় কৃষকরা, কি অভিযোগ তাদের এবং কি বলছে স্থানীয় উপপ্রধান, কি প্রতিশ্রুতি দিচ্ছে শোনাবো স্থানীয় বিধায়ক কি বলছে। শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া। আমাদের এই জমি দেখছেন না, সব ভেঙে চলে যাচ্ছে। কত ধান নষ্ট হয়েছে। আর 5-7 বছর আগে একটা পোল ভেঙে গেছে, প্রশাসনের কোনো লোক আসছে না। এই পোলের উপর দিয়ে 7-8টা গ্রামের মানুষ পারাপার করে, এখন তারা কেউ যেতে পারছে না। যাহাতে পোলটা হয় সেই জন্য সরকারের কাছে আমি অনুরোধ করছি। মানে গ্রামের ফসলযোগ্য অনেক জমি নষ্ট হয়েছে, অনেক ধান ভেসে চলে যাচ্ছে, পাড় ভেঙে মাঠ ভেঙে যাচ্ছে। এই যে দেখুন না, কত সব ভেঙে গেছে, কত ধান নষ্ট হয়েছে। এই ধান এবার আর কিছুদিন পরই কাটা হতো, এখন আর কেউ এগুলো কে কি হবে। এই মুহূর্তে চাইছি যে সরকারি ভাবে কোনো সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা খেয়ে পরে বাঁচতে পারবো। এখন তো না খেয়ে মরে যেতে হবে। হ্যাঁ, ক্ষতি হয়েছে, বা ডিঙ্গাল বা মধুবন প্রচণ্ড ক্ষতি হয়েছে মানে বৃষ্টিতে। আর ওই যে পাগলার যে বীজটা ওটা স্যাংশন হয়েছে। হ্যাঁ হয়েছে, প্রচণ্ড ক্ষতি হয়েছে। ওটা তো এবার রাজ্য সরকারকে তো আমরা আবেদন করছি। না, সত্যি এটা তোমার কতুলপুর ব্লকের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে জলমগ্ন হয়ে গেছে। আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব, যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল জলের তলায় চলে গেছে, সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বললাম, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। এবং ডিঙ্গালে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি আজ থেকে প্রায় 2-3 বছর আগে ভেঙে গেছে, এখনো ভগ্ন অবস্থায় পড়ে আছে, সেই ব্রিজ কোনো বাগানো হয়নি। ওই ব্রিজটা নিয়ে আমাদের প্রশাসন যথেষ্ট তৎপর আছে। ওই ব্রিজটাকে ইমিডিয়েট প্রশাসন নিঃসন্দেহে নিশ্চিত থাকুন প্রশাসন স্টেপ নেবে।